নমস্কার। আজকে বন্ধুরা, আজকে তোমাদের সামনে জিওমেট্রি নিয়ে আলোচনা করব, অ্যাডভান্স ম্যাথ। ঠিক আছে? তো জিওমেট্রি কোনোদিন অ্যাডভান্স ম্যাথ নিয়ে তোমাদের সামনে আলোচনা করিনি, ডিসকাস করিনি, তো আজকে করব। তো আলোচনা করার আগে আমি ধরে নেবো যে তোমাদের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার আছে, তাই আমি শুধু প্র্যাকটিস করাচ্ছি। প্রিভিয়াসে এসেছিল যেগুলো, সেগুলোকে নিয়ে এবং নতুন নতুন কনসেপ্ট দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে? আমি ধরেই নেব যে তোমাদের বেসিক কনসেপ্টটুকু ক্লিয়ার আছে জিওমেট্রি সম্বন্ধে। যদি না থাকে তো আমার পেড ব্যাচে তোমরা ভর্তি হতে পারো, অ্যাডমিশন নিতে পারো। ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেখানকার মাধ্যমে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। কোর্স ফি খুবই সামান্য। যাই হোক, দেখো, একটি ত্রিভুজের সকল কোণের মান পূর্ণ সংখ্যা, নিচের কোণটি তাদের পরিমাণের অনুপাত হতে পারে না। সরি। তো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি হয়, তাহলে পূর্ণ সংখ্যা বলেছে কোণের মান, তাহলে নিচের কোণটি তাদের পরিমাপের অনুপাত হতে পারে না। অনুপাত যদি বলতো, অনুপাত সবকটাই হতে পারে, কিন্তু যেহেতু এখানে একটা শর্ত বলে দিয়েছে, কন্ডিশন পূর্ণ সংখ্যা, ঠিক আছে, তো ইন্টিজার্স বলে দিয়েছে। যেহেতু ইন্টিজার্স পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের কি হবে? রাউন্ড ফিগার হবে, পূর্ণ সংখ্যায় অ্যান্সার আসবে। তাহলে পূর্ণ সংখ্যা হতে গেলে পরে 180-কে এই অনুপাত কোটা যোগফল পারফেক্ট ডিভিজিবল হবে। কোন কোটা দেখে নি? 3 আর 2 5 আর 1 6, 180 6 দ্বারা ডিভিজিবল। তারপরে 180 ডিগ্রি 5 আর 4 9 আর 3 12, 180 12 দ্বারাও ডিভিজিবল। 180 7 আর 6 13, 13 5 18, 180 18 দ্বারাও ডিভিজিবল। 180 8 এর সাথে 15, 15 আর 6 কত? 21, 21 দ্বারা কিন্তু ডিভিজিবল নয়। তাহলে 21 দ্বারা যখন ডিভিজিবল নয়, তাহলে অনুপাত এটা হতে পারে না। ক্লিয়ার? বুঝে গেছে? তাহলে অনুপাত হতে পারে না এটা। ওকে, নেক্সট কোশ্চেন। যদি একটি ত্রিভুজের কোণের অনুপাত এত ইস্টু এত ইস্টু এত হয়, তবে তাহলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? দেখো, তিনটে কোণের মান দেওয়া রয়েছে। সব থেকে বড় কোণটা মান কত? 91 ডিগ্রি। বড় কোণটা, ছোট দুটো যে কোণ, সেই কোণ দুটোকে আমরা যোগ করবো। 59 প্লাস 32 যোগ করলে পরে কত হয়? 9 আর 2 10, 11 হাতের 1, 5 আর 3 8 আর 1 9, 91। তাহলে বড় যে কোণটা 91, কোণটা কি হলো না, এই দুটো কোণের সমষ্টির সঙ্গে সমান হয়ে গেল। এই দুটো কোণের সমষ্টির সঙ্গে সমান হয়ে গেল। এই দুটো কোণের সমষ্টির সঙ্গে যদি সমান হয়ে যায়, তাহলে আমি বলে দিচ্ছি যে বৃহত্তম কোণের মান যদি অপর দুটি কোণের সমষ্টির সঙ্গে সমান হয়, তাহলে সেটি অবশ্যই তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। রাইট অ্যাঙ্গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজ হবে। ঠিক আছে? সমকোণী ত্রিভুজের, একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণ মিলিয়ে 90 হতে হবে, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন মনে করো যে এই কোণটা মান 95 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের মান মিলিয়ে তো 95 হতে পারে না। পারে কি? কারণ 95 আর 95 কত হবে? 190 হয়ে যাবে। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আবার 180 ডিগ্রি, তাই এগুলো কোনোদিনই সম্ভব নয়। একমাত্র সম্ভব এটা যদি 90 হয়, তবেই বাকি দুটো কোণ 90 হবে। বাকি দুটো কোণের সমষ্টি যদি 90 হয় এবং এটা যদি 90 হয়, তাহলে সেটা কখন? যখন একটা কোণ যখন 90 ডিগ্রি, সেটা অবশ্যই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। নেক্সট কোশ্চেন। যদি একটি ত্রিভুজের কোণের অনুপাত এত ইস্টু এত ইস্টু এত হয়, তাহলে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ হবে? যদি বড় কোণটার মান ছোট কোণ দুটো সমষ্টির সঙ্গে সমান হয়, তাহলে রাইট অ্যাঙ্গেল হয়। এবার দেখে নি, এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে। এখানে বড় কোণটা কত? 43। ছোট কোণ দুটো কত? একটা হচ্ছে কি 31 আর একটা হলো কি 80। এই দুটোকে যোগ করলে পরে কত হয়? 8 আর 1 9, 3 আর 1 কত? 4, 49 হয়। তাহলে 43, এই বড় কোণটা বাকি ছোট কোণ দুটো সমষ্টির সঙ্গে কি হচ্ছে? সমষ্টি থেকে ছোট হচ্ছে। যদি বড় কোণটা বাকি কোণ দুটো সমষ্টি থেকে ছোট হয়, তাহলে সেটি হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ, অর্থাৎ অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বাংলা কথা হচ্ছে গিয়ে সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে? সূক্ষ্মকোণী ত্রিভুজ। রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজ।
অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে কি স্থূলকোণী ত্রিভুজ। আর আইসোসেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, আইসোসেল মানে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এটা বাহুভেদে ত্রিভুজ, বাকি গোটা কোণ ভেদে ত্রিভুজ। তাহলে এটা কি ধরনের ত্রিভুজ হবে না, অবশ্যই তিনটে কোণ যখন তিন রকম, তিনটে বাহু তিন রকম, সেটা অবশ্যই বিষমবাহু ত্রিভুজ। কিন্তু বিষমবাহু ত্রিভুজে এখানে অ্যান্সার করা যাবে না, আমাকে কোণ ভেদে ত্রিভুজটাই এখানে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তো কোণ ভেদে কি ত্রিভুজ হবে, এটা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, ঠিক আছে। যদি দুটো কোণের মানে বড় কোণটার সমষ্টি যদি অপর দুটি কোণের সমষ্টি থেকে ছোট হয়, তাহলে সেটা অবশ্যই অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। আর যদি বড় হয় তাহলে হবে অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মনে থাকে যা। নেক্সট দেখো, এখানে ছবিটা একটু লেখাটার উপর চেপে গেছে, যাই হোক। এখানে বলে দেওয়া আছে যে এবিসি একটি ত্রিভুজ যার বি কোণ সি কোণের থেকে বড়। এইটা বি কোণ, ঠিক আছে, এটা বি কোণ আর এটা সি কোণ। তাহলে বি কোণটা কি বলছে না, বি কোণ গ্রেটার দ্যান হচ্ছে কি সি কোণ। তাহলে বি কোণ যদি সি কোণের থেকে যদি বড় হয়, তার মানে এ কোণটা কত না, কোণ এ সমান হচ্ছে কি 60 ডিগ্রি। বি কোণ কি হবে না, বি কোণ যদি সি কোণের থেকে যদি বড় হয়, তাহলে একটা কথা হবে 60 ডিগ্রি প্লাস 60 থেকে বড় হতে পারে। আর সি কোণটা কি হবে তখন, তাহলে সি কোণটা অবশ্যই 60 ডিগ্রি থেকে ছোট হবে, কম হবে। তাহলে এটা যদি বড় হয়, তার মানে একমাত্র বি কোণের বিপরীত বাহু কোণটা বি, তাহলে বি বড়। তারপরে হচ্ছে কি এ কোণটা হচ্ছে কি 60 ডিগ্রি কোণ, তাহলে মেজো। তাহলে কত হবে, এটা এ কোণের বিপরীত বাহু কোণটা, এটা এ। তারপর হচ্ছে কি সি কোণের বিপরীত বাহু, সি কোণটা সব থেকে ছোট যদি হয়, এটা 60-এর থেকে ছোট, এটা 60-এর থেকে বড়, এটা 60। তাহলে সি কোণটা যদি 60-এর থেকে ছোট হয়, তাহলে সব থেকে বাহু ছোট কোণটা হবে সি, তাহলে সি হবে সব থেকে ছোট বাহু। একমাত্র অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, চলো যাওয়া যাক পরবর্তী কোশ্চেন। দেখো এখানটায় আমরা কি করে সমাধান করব, ঠিক আছে। তো এখানটা দেখো বলে দিয়েছে, এটা একটা নিউ কনসেপ্ট আমরা হচ্ছে কি শিখে নেব, ঠিক আছে। নতুন একটা কনসেপ্ট আমরা হচ্ছে কি শিখব। নিউ কনসেপ্ট কি, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত বলে দিচ্ছে, এক্স। তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে এক্স। মনে রাখবে ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। তাহলে তৃতীয় বাহুটা যদি এক্স হয়, তার মানে দুটি বাহু যোগফল মানে 8 আর 3 যোগফল কত হবে, 11। তাহলে 11 অবশ্যই এক্স এর থেকে বড় হতে হবে। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এবং ত্রিভুজের দুটি বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই ছোট হতে হবে, তাই না। তার মানে ছোট হতে হবে না, বিয়োগফলটা কত হবে, 8 আর 3, 8 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 5 হবে। হ্যাঁ, তার মানে কি হবে, এক্স এর ভ্যালু হবে 11 থেকে ছোট, এবং এক্স এর ভ্যালু হবে ওই অপর বাহু দুটি বিয়োগফলের থেকে বড়, এবং অপর বাহু দুটি বিয়োগফলের থেকে ছোট। এক্স এর ভ্যালু, তৃতীয় বাহুটা কত হবে, তৃতীয় বাহুটা আমি এক্স ধরে নিয়েছি না, বলে দেওয়া আছে তৃতীয় বাহুটা এক্স। তাহলে তৃতীয় বাহুটা কি হবে না, অপর বাহু দুটি সমষ্টি থেকে ছোট, এবং অপর বাহু দুটির বিয়োগফলের অন্তরফলের থেকে হচ্ছে বড়। তাহলে কোন অপশন হবে, অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। অপশন বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দেখো এখানে দেখো বলে দেওয়া আছে যে নিচে ত্রিভুজ পিকিউ আর চিত্রে এস হলো পিকিউ এর ওপর একটি বিন্দু, এস পিকিউ এর ওপরে একটি বিন্দু। পি আর সমান হচ্ছে 8, পি আর সমান হচ্ছে 8 সেন্টিমিটার। পি এস সমান 3 বলে দেওয়া আছে। আর কিউ আর সমান হচ্ছে 15, কিউ আর সমান কত, 15। তাহলে আমাকে এস কিউর দৈর্ঘ্য জানতে চাইছে। এস কিউ দৈর্ঘ্যর আগে আমি পি কিউ দৈর্ঘ্যটা জেনে নিই। পি কিউ দৈর্ঘ্যটা কত না, পি কিউ দৈর্ঘ্যটা হবে যে আমি কি বললাম, পি কিউ দৈর্ঘ্যটা কত হবে না, এই দুটো বাহুর যোগফলের থেকে ছোট। তাহলে এই 15 আর 8 যোগফল কত
না 15 8 যোগফল হচ্ছে কি 23, তাহলে 23 থেকে ছোট। এবং 15 থেকে 8 বিয়োগ করলে কত হয় 7, তাহলে 7 থেকে বড়। এখন পি কিউ দৈর্ঘ্য এটা, কিন্তু আমার তো পি কিউ জানতে চাইনি, আমার জানতে চাইছে পি কিউ মানে হচ্ছে কি এখান থেকে এটা পি কিউ দৈর্ঘ্য, আমাকে জানতে চাইছে এস কিউ। এস কিউটা হচ্ছে গিয়ে তার মধ্যে কি বলেছে পি এস এর দৈর্ঘ্যটা আমি জানা আছে। পি কিউ মানে কি, পি কিউ হচ্ছে গিয়ে পি এস প্লাস এস কিউ, এই দুটো বাহুর যোগফল হচ্ছে গিয়ে পি কিউ। তার মধ্যে পি এসটা তো 3 বলে দেওয়া আছে, পি এসটা 3 বলে দেওয়া আছে, তাই না? পি এসটা কত বলে দেওয়া আছে? 3 বলে দেওয়া আছে। তাহলে পি এস সমান হচ্ছে কি 3, তাহলে এস কিউ সমান কত হতে পারে? না এস কিউর মানটা পি কিউর মানটা কি 7 থেকে বড়, তার মানে এই 7 থেকে যদি 3 বিয়োগ যায় তাহলে কত হয় 4, 4 থেকে বড়। এবং 23 থেকে যদি 3 বিয়োগ যায় তাহলে কত হবে 20, তাহলে 20 থেকে ছোট। তাহলে এস কিউ মানটা কি হবে 4 থেকে বড় এবং 20 থেকে ছোট। তাহলে 4 থেকে বড় এবং 20 থেকে ছোট কোন মানটা আছে? 4 থেকে বড় এবং 20 থেকে ছোট একমাত্র অপশন বি আছে, তাই না? তাহলে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। দেখো, যদি একটি ত্রিভুজের দুটি বাহু এত সেন্টিমিটার এবং এত সেমি হয়, তবে তৃতীয় বাহুটি একটি পূর্ণ সংখ্যা হয়, তাহলে সম্ভাব্য ভিন্ন ত্রিভুজের সংখ্যা নির্ণয় করো। তা কতগুলি ত্রিভুজ হতে পারে আমাকে জানতে চেয়েছে। তাহলে দেখো আমি বললাম যে তৃতীয় বাহুটা মনে করলাম যে এক্স, তাহলে এক্স এর ভ্যালুটা কত হতে পারে? না এই দুটো বাহুর যোগফল, তাহলে কত 876 প্লাস 678, তাহলে কত হয় 8 আর 6 14, 4 হাতের 1, 7 এর সাথে 14 রাখে 15, 5 হাতের 1, 8 আর 6 14 রাখে 15, তাহলে 1554 থেকে ছোট। এবং কি হবে এই দুটো বিয়োগফল 876 মাইনাস 678, 8 কয় 16, 8 16 হাতের 1, 7 রাখে 8, 8 কয় 17, 9 17 হাতের 1, 6 7, তাহলে কত হবে 198। তাহলে কি হতে পারে একটা 198 থেকে বড় এবং 1554 থেকে ছোট এক্স এর ভ্যালু। এবার এক্স এর ভ্যালু এই 198 থেকে বড় এবং হচ্ছে গিয়ে 1554, মানে 198 থেকে কে হতে পারে 199, 200 হতে পারে, 201, 202, তো থেকে কতগুলো বাহু হতে পারে? না 1554 থেকে ছোট মানে কত 1553 পর্যন্ত হতে পারে। তাহলে এতগুলো, তাহলে কতগুলো ত্রিভুজ? এই বাহু দুটো তো ফিক্সড, আর এছাড়া আর কতগুলো ত্রিভুজ হতে পারে? না 1554 থেকে 198 আমরা বিয়োগ দিব, 1554 থেকে আমরা কি করব 198 বিয়োগ দিয়ে দেবো। তাহলে এইগুলো এতগুলো বাহু হতে পারে, 198 থেকে বড় এবং 1554 থেকে ছোট, তাহলে এর মাঝে কতগুলো সংখ্যা হতে পারে? এটা থেকে এটা মাইনাস করে দিলেই পেয়ে যাবো। 8 কয় 14 না 6 14, ঠিক আছে, 8 কয় 14, 6 14 হাতের 1, 9 রাখে 10, 10 কয় 15, 5 15 হাতের 1, 1 রাখে 2, 2 কয় 5, 3 5, 1356 বিয়োগ করলে। কিন্তু এই সংখ্যাটাকেও নেবো না এটাকেও নেবো না, তাহলে কি করবো তার থেকে 1 মাইনাস করে দেবো, তাহলে কত হলো 1355। তাহলে কতগুলো সংখ্যা হতে পারে? 1355 সংখ্যা হতে পারে, ঠিক আছে। তো এইটা তো গেল মেন কনসেপ্ট আমাদের, কিন্তু তাড়াতাড়ি করে কি করে করব, তাড়াতাড়ি করে কিভাবে করব আমরা দেখে নাও। আমরা এখানে 1355, আমরা এখানে যে ছোট যে বাহুটা রয়েছে স্মলেস্ট বাহু কোনটা সব থেকে? না স্মলেস্ট বাহু হচ্ছে কি 678, তাহলে 678 গণিত 2, স্মলেস্ট বাহুর সঙ্গে 2 গুণ করে দেবো -1, তাহলে 2 গুণ করলে কত হয় 8 2 16 6 হাতের 1, 7 2 14 আর 1 15, 5 বইলো হাতের 1, 6 2 12 আর 1 হচ্ছে কি 13 3 -1, তাহলে কত হবে 1355, 1 বিয়োগ করলে তাহলে কত হবে 1355, ঠিক আছে, কত হবে 1355। ওকে, নেক্সট কোশ্চেন। 14 সেমি 25 সেমি ও 1 সেমি বাহু থেকে গঠিত সকল ত্রিভুজের পরিধির যোগফল নির্ণয় করো। দেখো আগে এই 1 সেমি বাহু 1 সেন্টিমিটার বাহু তৃতীয় বাহুটা, তাহলে তৃতীয় বাহুটা মান কি কি হতে পারে?
এই দুটো সমষ্টির থেকে কম, তাহলে কত হলো 5 আর 4 9 2 আর 3 39 থেকে ছোট। আর কি হতে পারে না 25 থেকে 14 বিয়োগ গেলে পরে কত হয় 11। ঠিক আছে, তাহলে 11 থেকে বড় এবং 39 থেকে ছোট। ঠিক আছে, এবার কি বলছে এক্স একটি পূর্ণ সংখ্যা, এক্স একটি পূর্ণ যোগফল নির্ণয় করো যেখানে এক্স একটি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে এক্স এর মান কি কি হতে পারে না এক্স এর মান হতে পারে দেখো 12 13 14 করে মোট কতগুলো সংখ্যা হতে পারে না 38 পর্যন্ত সংখ্যা হতে পারে। মোট কতগুলো সংখ্যা আছে 38 পর্যন্ত না বলেছিলাম যে সব থেকে ছোট সংখ্যা কত 14, সব থেকে ছোট সংখ্যা কত 14 গণিত 2 মাইনাস 1, তাহলে 14 2 কত 28 মাইনাস 1, তাহলে মোট কতগুলো সংখ্যা আছে মোট 12 13 14 করে 38 পর্যন্ত মোট 27টি সংখ্যা আছে। তাহলে কত রকম ভাবে ত্রিভুজ গঠন করা যেত যদি বলতো, ত্রিভুজ গঠন করা যেত 27টি ত্রিভুজ গঠন করা যেত, যার একটা বাহু 14 একটা বাহু 25 এবং একটা বাহু এই কোটার মধ্যে আছে। এই কোটা কত বড় 27টি আছে, তাহলে 27 বার হতো। এবার দেখো 14 সেমি বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ 12 হতে পারে একটা বাহু, 12 হতে পারে একটা, আর একটা কত 25, 14 হতে পারে 13 হতে পারে 25 হতে পারে, 14 হতে পারে 14 হতে পারে 25 হতে পারে, 14 হতে পারে 15 হতে পারে 25 হতে পারে, এতগুলো বাহু হতে পারে। এদের পরিধি কত হবে, এদের পরিধি 3টে যোগ করলে পরেই আমরা পেয়ে যাব পরিধি, তাই না? এদের পরিধি কি হবে এই কোটাকে আমরা যোগ করলে পরেই আমরা পরিধি পেয়ে যাব। এবার এই কোটা দেখো যোগফল যদি করা হয় এই ত্রিভুজ কতগুলো ত্রিভুজ 27টা ত্রিভুজ হতে পারে, 27টা ত্রিভুজ 27 রকমের ত্রিভুজ হতে পারে। তাহলে 27টা ত্রিভুজ যদি আমরা যোগ করি বাহুগুলো তাহলে আমরা কি পাবো না 27টা পরিধি পাবো। 27টা পরিধিকে যোগ করলে কত হবে, তাহলে দেখো আমরা যদি যোগ করা হয় এখানে দেখো 14টা 27 বার আর 25ও দেখো 27 বার যোগ করা হচ্ছে, তাহলে 14টাকে যদি 27 বার যোগ করা হয় আর 25টাকে যদি 27 বার যোগ করা হয় তাহলে মোট কতবার যোগ করা হবে 14 ইন্টু 27 ইন্টু 14 প্লাস 25, এই দুটোকে যোগ করা হবে। আর 12 থেকে 12 13 14 15 করে মোট কতটা 38 পর্যন্ত, তাহলে একটাকে আবার যোগ করা হবে 12 প্লাস 13 প্লাস 14 প্লাস কত হচ্ছে না প্লাস 38 পর্যন্ত। ঠিক আছে, একটা কত 5 আর 4 9 27 গণিত 5 আর 4 9 2 আর 1 3 39 প্লাস এই দুটোকে যোগ করলে পরে কত হবে এই কটা 12 থেকে মোট টার্ম কটা আছে 27টি সংখ্যা আছে, তাহলে 27টি সংখ্যার পরপর আছে কনজিকিউটিভ আছে পরপর 12 13 14, তাহলে এস এন মানে সামেশন হবে এন সংখ্যার যোগফল কত না n/2 বাই প্রথম পদ প্লাস হচ্ছে কি লাস্ট পদ। এন কত এখানে এন হচ্ছে কি 27, তাহলে 27/2 গণিত প্রথম পদটা কত প্রথম পদ 12 লাস্ট পদ কত 38, তাহলে 12 আর 38 কত হয় যোগ করলে পারে 12 প্লাস 38, তাহলে কত হলো 27/2, 12 আর 38 কত হয় 40 আর 50, 50/2 50, তার মানে কত 27 গণিত 25, তাহলে 27 গণিত 25, তাই তো? তাহলে এখানে 27 কমন গেল, তাহলে কত হলো 39 প্লাস হচ্ছে কি 25, এই দুটোকে যোগ করো তাহলে কত হলো 27 গণিত 27 গণিত কত হবে এটা 9 5 14 4 হাতের 1, ঠিক আছে 3 5 এর 6 64, তাহলে 27 গণিত 64 গুণ করলে পরে কত হবে 27 গণিত 64 7 4 28 গুণ করলে দেখবে এইটা আসবে, ঠিক আছে 1728। ঠিক আছে, মোট কতগুলো তাহলে এদের এই যে এই পরিধি এই পরিধি এই পরিধি এইরকম করে যতগুলো ত্রিভুজ উৎপন্ন হবে সেই পরিধিগুলোর আবার যোগ করলে পারে তাদের যোগফল হবে 1728। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। The sides of a triangle are in the ratio 4:5:6. The triangle is, ট্রায়াঙ্গেলটি কি ধরনের, এখানে সব থেকে বড় ট্রায়াঙ্গেল বড় বাহু কোনটা আছে 6, তাহলে 6 স্কোয়ার করে দেবো। 6 স্কোয়ারটা দেখবো অপর দুটি স্কোয়ারের সঙ্গে কি বড় হচ্ছে ছোট হচ্ছে না সমান হচ্ছে, তাহলে অপর দুটি বাহুকে 4 প্লাস হচ্ছে কি 5, 4 স্কোয়ার মানে কত 16, 5 স্কোয়ার মানে কত 25,
ঠিক আছে, তাহলে 16 আর 25 যোগ করলে পরে কত হয়? 16 আর 25 যোগ করলে পরে কত হয় না 6 আর 5 11 1 হাতের 1 2 আর 1 3 আর 1 4 6 6 কত 36। তাহলে কি হলো না বড় বাহুটার বর্গ অপর দুটি বাহু বর্গের সমষ্টি থেকে ছোট। তাহলে বড় বাহুটা বর্গ যদি অপর দুটি বাহু বর্গের সমষ্টি থেকে যদি ছোট হয় তাহলে সেটি অবশ্যই সূক্ষ্মকোণী অর্থাৎ অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি সমান হতো তাহলে কিন্তু রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে, তাহলে অবশ্যই সেটা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। যদি একটা ত্রিভুজের তিনটি উচ্চতার অনুপাত 3:4:5 হয় তাহলে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ হবে? আচ্ছা, ত্রিভুজের উচ্চতা মনে করো তিনটি উচ্চতা, একটা হচ্ছে H1 H2 আর একটা H3। একটা ত্রিভুজে তো তিনটি উচ্চতা থাকে, তিনটি বাহু থাকে, তিনটি উচ্চতা থাকে, তিনটি শীর্ষবিন্দু থাকে। তো তিনটি উচ্চতা গুলো মনে করো এই একটা ত্রিভুজ তাহলে এ বি আর হচ্ছে সি, এই একটা উচ্চতা, এই একটা উচ্চতা, এই একটা উচ্চতা, এই তিনটি উচ্চতা H1 H2 H3। তার মানে ত্রিভুজের বাহু কোনটা এ বি টু সি। এই ত্রিভুজে তিনটি বাহু অনুপাত কি হবে না তাদের 1/H1 অনুপাত 1/H2 অনুপাত 1/H3 অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে কত আছে 1/3 অনুপাত 1/4 অনুপাত 1/5। তাহলে 5। এবার দেখো এটা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করব, তাহলে কি হবে 5 4 আর 3 এর লসাগু কত হয় 60 হয়। তাহলে 1 3 গণিত 60 মানে কত 3 20 60, 4 15 60, 5 12 60 12। তাহলে আমরা বাহু তিনটি এ বি সি এর বাহু তিনটি পেয়ে গেলাম অনুপাত 20:15:12। এবার বড় বাহুটা কত? বড় বাহুটা হচ্ছে যে বড় বাহুটা কত না বড় বাহুটা হচ্ছে যে 20, তাহলে 20 স্কয়ার, বাকি দুটো স্কয়ার মানে কত হবে 15 স্কয়ার প্লাস 12 স্কয়ার। এই দুটো সমস্ত 15 স্কয়ার কত 225, 12 স্কয়ার কত 144। তাহলে 225 আর 144 যোগ করলে পরে কত 5 4 9 4 2 6 2 আর 1 কত হচ্ছে 369। তাহলে কি হচ্ছে না এটা বড় হচ্ছে 20 স্কয়ার মানে কত 400। বাকি দুটো বাহুর বর্গের সমষ্টি থেকে কি হচ্ছে এই বাহুটা বৃহত্তম বাহুটা কি বাকি দুটো বাহু বর্গের সমষ্টি থেকে বড় হচ্ছে। যদি বড় হয় তাহলে কি হবে অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, তাই তো। তাহলে কোনটা হবে অপশন সি হবে সঠিক উত্তর, অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সমান হলে পরে কি হতো রাইট অ্যাঙ্গেল, আর যদি ছোট হতো তাহলে কি হতো বলেছিলাম অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। নেক্সট কোশ্চেন দেখো, একটি সূক্ষ্মকোণী বিষমবাহু ত্রিভুজের বাহুগুলি যথাক্রমে 14 22 এবং x একটি পূর্ণ সংখ্যা এবং 22 হলো ত্রিভুজের বৃহত্তম বাহু, ঠিক আছে। তাহলে x এর সর্বনিম্ন মান কত হতে পারে? দেখো বিষমবাহু ত্রিভুজ বলেছি, বিষমবাহু ত্রিভুজ মনে করো এটা 22 না এই এটা 22 এটা x আর এটা ধরে নিচ্ছি আমি 14। বিষমবাহু ত্রিভুজ সূক্ষ্মকোণী, ঠিক আছে। আচ্ছা অ্যাকিউট অ্যাঙ্গেল যদি হয় তাহলে বড় বাহুটা কি হবে বড় বাহুটা কত 22, তাহলে 22 স্কয়ার কি হবে না 22 স্কয়ার কি হবে না অপর দুটি বাহু বর্গের সমষ্টি থেকে ছোট হবে। তাহলে কত হলো 22 স্কয়ার কত 484 x স্কয়ার প্লাস 14 14 কত 196। তাহলে এটা থেকে এটা বিয়োগ দিয়ে দাও 6 আর 14 8 14 হাতের 1 9 রেখে দাও 10 আর 18 18 হাতের 1 1 288। তাহলে কত হলো না এক্স স্কয়ারের মান হবে 288 থেকে বড়। 288 থেকে যদি বড় হয় তাহলে কি হবে 288 থেকে বড় সংখ্যা কি এক্স স্কয়ারের মান 288 থেকে বড় কি আছে 289 আছে নিলাম। তাহলে 289 একটা কেন নিলাম না পূর্ণবর্গ সংখ্যা, 289টা কি হবে না এক্স স্কয়ারের সঙ্গে সমান অথবা এক্স স্কয়ারের সঙ্গে
এক্স স্কোয়ারের মান কি হবে 289 এর সঙ্গে সমান অথবা হচ্ছে 289 থেকে বড়। কেন না 288 থেকে তো বড় বলা আছে, তাহলে 288 থেকে বড় কে 289, তার মানে এক্স স্কোয়ারের ভ্যালু কত হতে পারে 288 থেকে বড় হতে পারে যত খুশি, তার মানে কি 289 তো হতেই পারে, তা 289 এর সঙ্গে সমান এবং 289 থেকে বড় হতে পারে। তাহলে এক্স এর ভ্যালু কত হবে না 17 17 289, তাহলে এক্স এর ভ্যালু কত হতে পারে না এক্স এর ভ্যালু কত হতে পারে না এক্স এর ভ্যালু হবে 17 সঙ্গে সমান অথবা 17 থেকে বড়। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান কত হতে পারে, তাহলে এক্স এর সর্বনিম্ন মান কত হতে পারে, এক্স এর সর্বনিম্ন মান হচ্ছে এখানটা দেখে নাও, এক্স এর সর্বনিম্ন মান হচ্ছে কি 17 এবং সর্বোচ্চ মান কত হতে পারে, সর্বোচ্চ মান কত হতে পারে, আচ্ছা এখানে 22 হলো ত্রিভুজের বৃহত্তম বাহু, তার মানে এটা হলো কি বৃহত্তম বাহু, তার মানে এক্স এর সর্বোচ্চ মান কত হতে পারে 17 সঙ্গে সমান এবং 17 থেকে বড়, তাহলে কি হতে পারে 18 19 20 21 22 23, কিন্তু 22 আর হবে না, কেন হবে না 22 তো বৃহত্তম বাহু বলেই দিয়েছে, 22 বৃহত্তম বাহু ত্রিভুজ, তার মানে 22 থেকে ছোট, 22 থেকে ছোট কি আছে তাহলে 21, 22টা আর হবে না কারণ 22 তো বৃহত্তম বাহু বলে দিয়েছে, তার মানে কি তার এক একটা হবে তাহলে 21, তাহলে এদের হচ্ছে গিয়ে গড় জানতে চাইছে বাই 2, তার মানে কত 7 আর 1 8 2 আর 1 3 বাই 2, তার মানে কত হবে 19 হবে আমাদের সঠিক উত্তর, 19 হবে আমাদের সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট এবং শেষ কোশ্চেন। একটি সূক্ষ্মকোণী ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য 15 সেমি 17 সেমি এবং এক্স সেমি, এক্স একটি পূর্ণ সংখ্যা হয়, তাহলে কতগুলি ত্রিভুজ সম্ভব। দেখো এক্স যদি একটা পূর্ণ সংখ্যা হয়, আমি ধরে নিচ্ছি যে এই বাহুটা হচ্ছে 17, এটা হচ্ছে গিয়ে 15 এবং হচ্ছে গিয়ে এটা এক্স, তাহলে 17 আর একটা কি হতে পারে, আর একটা হতে পারে যে এটা এক্স হতে পারে, এটা 17 হতে পারে, এটা 15, দুটো ত্রিভুজ হতে পারে তাই না, একটা হতে পারে যে 17 বৃহত্তম বাহু হতে পারে, আর একটা হতে পারে এক্স বৃহত্তম বাহু, 15 তো বৃহত্তম বাহু নয় কারণ 15 থেকে বড় বাহু আছে 17, কারণ 15 বাহুটা এক্স যদি বড় বাহু হয় তাহলে হচ্ছে গিয়ে এক্স যদি বড় বাহু হয় তাহলে তারপরে বাহুটা হচ্ছে গিয়ে 17, আর 17 যদি বড় বাহু হয় তারপরে বাহুটা হচ্ছে গিয়ে এক্স হতে পারে, তাহলে এক্স যদি বড় বাহু হয়, এক্স কথাই বলছি যে এক্স যদি বড় বাহু হয় তাহলে কি হতে পারে, তাহলে 15 কোনোদিনই বড় বাহু হতে পারে না, এখন 17 যদি বড় বাহু হয় তাহলে 17 বাহুটা যদি বড় হয়, আমাকে কি বলেছে এখানে যে অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কত 17 স্কোয়ার কত 289, 17 স্কোয়ার কত 289 সংখ্যাটা কি হবে না এক্স স্কোয়ার প্লাস 15 স্কোয়ার থেকে ছোট হবে, 15 15 কত 225, তাহলে 289 মাইনাস 225, ঠিক আছে দেখা যাচ্ছে, হ্যাঁ 225 লেস দ্যান এক্স স্কোয়ার, তাহলে এটা বিয়োগ করলে পরে কত হয় 4 6 এক্স স্কোয়ার, তাহলে 8 8 64, তাহলে এক্স এর মান কত হবে 8 এর থেকে বড়, আর যদি এক্সটা যদি হচ্ছে বৃহত্তম বাহু হয়, তাহলে এক্স যদি বৃহত্তম বাহু হয় তাহলে কি হবে না এক্স বৃহত্তম বাহু হলে পারে এক্স 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 যদি হচ্ছে কি বৃহত্তম বাহু হয় তাহলে এক্সটা কি হবে, তো এক্স স্কোয়ার এই বাহুটা কি হবে না 17 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, এই দুটো সমষ্টি থেকে ছোট হবে, তাহলে এক্স স্কোয়ার 17 স্কোয়ার কত 289 আর 15 15 কত 225, তাহলে এক্স স্কোয়ার সমান কত না 9 5 14 4 হাতের 1 8 2 10 1 11 1 2 2 4 1 5, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে 514 থেকে ছোট হবে, তাহলে 514 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি আছে সেটাকে আগে নিতে হবে, 514 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা আছে 484, তাহলে কত হলো 484, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু হবে 22 22 484, 22 এর থেকে সমান অথবা 22 এর থেকে ছোট, কারণ 514 থেকে ছোট এক্স স্কোয়ারের ভ্যালু, তাহলে 514 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি আছে 484, তাহলে 484 সঙ্গে কি হবে এক্স স্কোয়ারের ভ্যালু সমান হবে অথবা এক্স স্কোয়ারের ভ্যালু 484 থেকে কম হবে,
তাহলে 484 থেকে যদি এক্স স্কোয়ারের ভ্যালু কম হয় তাহলে এক্স এর ভ্যালু কত হবে, 22 এর সঙ্গে সমান হবে অথবা 22 থেকে ছোট। তাহলে এক্স এর ভ্যালু কে কে এলো আমাদের, এক্স এর ভ্যালু কে কে এলো, এক্স এর ভ্যালু এলো দেখো তিনটে ভ্যালু এলো, দুটো ভ্যালু এলো, এক্স এর ভ্যালু কে কে, তিন রকম এলো। তাহলে কে কে না, এক্স এর ভ্যালু হচ্ছে 8 থেকে এক্স এর ভ্যালু বড়, আর 22 এর সঙ্গে সমান অথবা 22 থেকে ছোট। তাহলে বলেছে যে সম্ভাব্য এরকম কতগুলো ত্রিভুজ হতে পারে, তাহলে এক্স এর মান কে কে হতে পারে, এক্স এর মান হবে 8 থেকে বড় এবং 22 এর সঙ্গে সমান এবং 22 থেকে ছোট। 8 থেকে বড় কে কে আছে, 8 থেকে বড় আছে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 এবং 22 এর সঙ্গে সমান বলেছে, তো তাহলে 22টাকে নেবো, তাহলে 20, 21, 22, তাই না 22। তাহলে কে কে হলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা, তাহলে কতগুলো হবে 14টা। এটা অনেকেই যেটা করবে সেটা হলো গিয়ে 17 আর 15 যোগ করে দেবে, ঠিক আছে, এক্স এর ভ্যালুটা 17 সঙ্গে 15 যোগ করে দেবে, 7 আর 5 12, 2 হাতের 1, 1 আর 1 2 আর 1 3, আর এটা কত হবে তাদের হচ্ছে গিয়ে বিয়োগফল, মানে কত হবে 2 দিয়ে কত করবে না 29টা ভ্যালু বার করবে, 32 থেকে 2 বিয়োগ দেবে দিয়ে 29টা ভ্যালু করবে, তার থেকে 1 বিয়োগ দেবে দিয়ে 2, কিন্তু তা নয়, আমাকে তো কি বলে দিয়েছে এখানটায় অ্যাকিউট অ্যাঙ্গেল বলে দিয়েছে। অ্যাকিউট অ্যাঙ্গেল যদি বলে দিয়ে থাকে তার মানে কি, অ্যাকিউট অ্যাঙ্গেল যদি বলে দেওয়া থাকে তার মানে কি, এক হচ্ছে কি 17 হচ্ছে কি সব থেকে বৃহত্তম বাহু, আর নয়তো এক্স বৃহত্তম বাহু। 15 বৃহত্তম বাহু হবে না কেন, 15 থেকে বড় বাহু তো 17, 15 কোনোদিনই বৃহত্তম নয়। তাহলে এক্স 17 যখন বৃহত্তম বাহু তখন এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে যে 8 এর থেকে বড়, আর যখন 17 বৃহত্তম বাহু তখন এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 22 এর সঙ্গে সমান অথবা 22 এর থেকে ছোট। তার মানে অ্যাকচুয়ালি এক্স এর মান কত হবে, 8 এর থেকে বড় এবং 22 এর সঙ্গে সমান অথবা 22 এর থেকে ছোট। তাহলে 22 এর সঙ্গে সমান এবং 22 এর থেকে ছোট, তাহলে সমান এবং 22 এর থেকে ছোট এবং 8 এর থেকে বড় কতগুলো মান আছে, মান আছে মোট 14টা, তাই না, বা 22 থেকে হচ্ছে 8 বিয়োগ দিলেই পেয়ে যাবো 14টা, তাহলে 14টা হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা আমরা হচ্ছে পাবো। ওকে, তো বন্ধুরা জিওমেট্রি করালাম, কেমন লাগলো তোমরা বলবে অবশ্যই। সিজিএল এর নোটিফিকেশন বেরিয়ে গেছে, সিজিএল এ তোমরা অ্যাপ্লাই করো, ঠিক আছে, তো মিনিট, হ্যাঁ সিজিএল এ হচ্ছে সবাই ফর্ম ফিল আপ করো। এই যে জিওমেট্রি যে আমি নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে এই নতুন কনসেপ্ট, ঠিক আছে, এরকম কনসেপ্ট আশা করছি, এরকম দেখেছো কিনা আমি জানি না, বা দেখে থাকতে পারো, দেখেছো সেটা আমি বলবো না। যাই হোক, ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ, নমস্কার।